আজকে আমরা দেখব HSK4 চ্যাপ্টার 12 পার্ট 3 我高老师学习王教授的教育方法গাও লাওশি হচ্ছে শিক্ষক গাও গাও হচ্ছে তার বংশের নাম শুয়েসি মানে শিক্ষা লাভ করছে শিখতেছে ওয়াং জাও সৌদা ওয়াং হচ্ছে একজনের বংশের নাম ওয়াং জাও শৌ জাও শৌ কথাটার অর্থ হচ্ছে প্রফেসর জাও শৌ মানে প্রফেসর আর ওয়াং জাও শৌ মানে প্রফেসর ওয়াং ওয়াং জাও শৌ দা জাও ইউ ফাং ফা জাও ইউ মানে হচ্ছে শিক্ষাদান শিক্ষা দেওয়া শিক্ষাদান করা জাও ইউ ফাং ফা শিক্ষাদান পদ্ধতি তাহলে এটার অর্থ দাঁড়ায় শিক্ষক গাও প্রফেসর ওয়াং এর শিক্ষাদান পদ্ধতি বা পাঠদান পদ্ধতি সম্পর্কে শিক্ষা লাভ করছে বা জ্ঞান অর্জন করছে আচ্ছা প্রথমে আমরা সংসি বা নিউ ওয়ার্ডগুলো দেখব 13 নম্বর ওয়ার্ড দিয়ে এটা হচ্ছে আমাদের একটা মেজার ওয়ার্ড সাধারণত আমরা বলি ই জিয়ে খ একটা ক্লাস ইগা খ বলি না খ মানে ক্লাস তাহলে সাং খ শুনছি না আমরা ওই সাং খ মানে ক্লাস শুরু ওই খ খ মানে ক্লাস তাহলে একটা ক্লাস আমরা কিভাবে বলবো বলবো ই জিয়ে খ নট ইগা খ ঠিক আছে ই জিয়ে খ মানে একটা ক্লাস শ্যা জিয়ে খ মানে নেক্সট ক্লাস জ জিয়ে খ মানে এই ক্লাস আচ্ছা এটার একটা বাংলা সরি ইংরেজি অনুবাদ দিয়েছে এখানে সেকশন বা লেন্থ এটা মেজার ওয়ার্ডের যেভাবে অনুবাদ করি আমরা সুবিধা মতো অনুবাদ করতে পারি যে হচ্ছে আমাদের ক্লাসের মেজার ওয়ার্ড তারপর 14 নম্বর শ্যাং সি মানে বিস্তারিতভাবে ইন ডিটেলস অ্যাডজেক্টিভ হলে ডিটেইলড শ্যাং সি বিস্তারিতভাবে তারপর 15 নাম্বারটা জিয়েশি মানে টু এক্সপ্লেইন বা ব্যাখ্যা করা নি থিংওয়া জিয়েশি এটা তুমি আমাকে ব্যাখ্যা করতে দাও সাধারণত কেউ যদি আমাকে ভুল বুঝে তখন আমি এই বিষয়টা তার কাছে এক্সপ্লেন করতে যাব ব্যাখ্যা করতে যাব তখন তার কাছে একটা সুযোগ চাইবো আমি নি থিংওয়া জিয়েশি তুমি আমার কথা শোনো তুমি আমাকে বিষয়টা ব্যাখ্যা করতে দাও কি হইছে এটা জিয়েশি তারপর 16 নম্বরটা দুই মানে হচ্ছে জন্য বা প্রতি যেমন দুই ওয়ালাই শোয়া আমার মতে অথবা আমার জন্য এরকম আমরা HSK4 সাং পার্টে একটা গ্রামাটিক্যাল পড়েছিলাম দুই সম্মা লাই শোয়া যেমন দুই ওয়ালাই শোয়া দুই থা লাই শোয়া দুই ইগা শুয়ে সাং লাই শোয়া মানে একজন শিক্ষকের মতে একজন ছাত্রের মতে বা একজন ছাত্রের জন্য এ ধরনের অনুবাদ করতাম আমরা ওই অনেকটা ওইটার মতোই পার্থক্য তেমন বেশি না এটা হবে দুই সম্মা লাই শোয়া সামান্য কিছু পার্থক্য আছে এটার আমরা একটু পরে গ্রামাটিক্যালে এই পয়েন্টটা দেখব আচ্ছা তারপর 17 নম্বর ইয়েজ মানে গাছের পাতা আচ্ছা গাছের পাতা যেহেতু চ্যাপ্টা ধরনের হয়ে থাকে আমরা সাধারণত বলি ই ফিয়ান ইয়েজ ফিয়ান মানে স্লাইস পাতলা জিনিসের ক্ষেত্রে আমরা ফিয়ান ব্যবহার করি ই ফিয়ান ইয়েজ একটা পাতা তারপর 18 নাম্বারটা চাও ইউ মানে টু এডুকেট
বা টু টিচ, শিক্ষা দেওয়া। বাংলায় আমরা এটাকে বলি শিক্ষা দেওয়া। আচ্ছা, তারপর আজকে আমরা আমাদের 3 নাম্বার গ্রামারটা দেখব। তুই, আচ্ছা, এটা বোঝায় যে কোনো বস্তুর একটা অবস্থা বা মনোভাব সম্পর্কে ব্যাখ্যা করা। আচ্ছা, এটা কোনো বস্তুর অবস্থা বা মনোভাব বোঝায়। বস্তুর সার্বিক অবস্থা বর্ণনা করতে তুই ক্যারেক্টারটা ব্যবহার করা হয়। সাধারণত এটা সাবজেক্টের পরে বসে, এটা সাধারণত সাবজেক্টের আগে বসে। তুই কথাটা সাবজেক্টের আগে বসে। অনেক সময় সাবজেক্টের আগে যে তুই বসছে, তারপর সাবজেক্টের পর আবার লাইশোয়া অংশটুকু বসে। আমরা আগে এরকম একটা গ্রামার পড়েছিলাম, 2 সাম্মা সাম্মা লাইশোয়া। ওটা তখন হয়ে যাবে তুই লাইশোয়া। এই ক্যারেক্টারটুকু অতিরিক্ত আসবে, আর বাকিটুকু এটার মতোই। অনেক সময় তুই ব্যবহার করলে লাইশোয়া কথাটা ব্যবহার না করলেও চলে। আচ্ছা, আমরা দেখি 1 নাম্বার উদাহরণ। তুই যে মানে এই বিষয়টা সম্পর্কে 我跟大家看法不同。我মানে আমার, 跟大家অন্য সবার সাথে, 看法মানে কি অপিনিয়ন, মতামত, 不同মানে ভিন্ন ভিন্ন, ভিন্ন। এই ব্যাপারটাতে অন্য সবার সাথে আমার মতামত ভিন্ন। আচ্ছা, তারপর 2 নাম্বারটা দেখি আমরা। তুই জঙ্গুয়ারেন লাইশোয়া মানে চাইনিজদের মতে 春节是বা চাইনিজ ব্যক্তিদের জন্য 春节মানে বসন্ত উৎসব। বসন্ত উৎসব হচ্ছে 一年之中 এক বছরের মধ্যে 最重要的节日 সবচেয়ে গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল, উৎসব। 春节的时候 বসন্ত উৎসবের সময় 人们会 মানুষেরা করে, কি করে 举行 মানে হচ্ছে আয়োজন করা। সাধারণত ওই বিভিন্ন ইভেন্ট যেমন বিবাহ, তারপরে অনুষ্ঠান, এগুলোর ক্ষেত্রে আমরা আয়োজন করা বলতে 举行 কে বোঝাই। 举行ক্যারেক্টারটা ব্যবহার করে বর্ণনা করি। যেমন 举行活动মানে ইভেন্টের আয়োজন করা। আচ্ছা, মানুষেরা আয়োজন করে 各种各样, এটা একটা ফ্রেজ আমাদের, মানে ভিন্ন রকমের। 各种各样মানে ভিন্ন রকমের, ভিন্ন ধরনের। 各种各样的欢新年活动, 迎新年活动। আচ্ছা, এটা মানে হচ্ছে নতুন বছরকে স্বাগতম জানানোর বিভিন্ন অ্যাক্টিভিটি সম্পর্কে বা বিভিন্ন অ্যাক্টিভিটির আয়োজন করে থাকে। ইনসিন মানে হচ্ছে নতুনকে স্বাগত জানানো, ইনসিনিয়ান নতুন বছরকে স্বাগতম জানানো। তারপর 3 নাম্বার, না নিন রেনওয়াই তাহলে আপনি মনে করেন যে 对于老师来说 একজন শিক্ষকের জন্য 什么是最难做的 সাম্মা মানে কি, সি মানে হচ্ছে কোন জিনিসটা, 最难做的 করা সবচেয়ে কঠিন। নান মানে কঠিন আর জোয়া মানে করা, আর নান জোয়া মানে করা কঠিন। 最难做到的 করা সবচেয়ে কঠিন। আপনার মতে বা আপনি মনে করেন একজন শিক্ষকের জন্য বা একজন শিক্ষকের মতে কোন কাজটা করা সবচেয়ে কঠিন। আচ্ছা, তারপর আমরা এই তুই ক্যারেক্টারটার সাথে গ্রামার পয়েন্টের সাথে আরেকটা গ্রামার পয়েন্টের তুলনা করতে পারি, এটা হচ্ছে গুয়ান ইউ। এই দুইটার অর্থই যদি করি, মোটামুটি অর্থ দ্বারাই সম্পর্কিত, তবে এটার মধ্যে হালকা কিছু পার্থক্য আছে এই দুইটার মধ্যে, যদিও পার্থক্যটা এটা ধরার মতো না, কিন্তু গ্রামাটিক্যাল বিবেচনায় এটা সাধারণত কিছুটা আলোচনা করা হয়। যেমন আমাদের একটা বিষয় সম্পর্কে
একটা কাজ সম্পর্কে আমরা মোটামুটি একটা ফলাফল পেয়েছি, একটা রেজাল্ট পেয়েছি, এক্ষেত্রে আমরা তুই কথাটা ব্যবহার করি। আর যদি এটার ফলাফল সম্পর্কে আমরা এখনো না জানি, এ ধরনের কোনো কিছু হয়ে থাকে, তখন আমরা কোয়ান ইউ ক্যারেক্টারটা ব্যবহার করি। আচ্ছা, পাশাপাশি তারা দুইটা উদাহরণ দিয়েছে, একটা তুই ইউ দিয়ে আর একটা কোয়ান ইউ দিয়ে। আচ্ছা, প্রথম উদাহরণটা দেখি আমরা। তুই ইউ 这次调查计划 调查মানে ইন্সপেকশন, সার্ভে। আচ্ছা, এইবারের সার্ভের প্ল্যানটা 经理特别满意 ম্যানেজার অত্যন্ত সন্তুষ্ট। এখানে একটা যে সন্তুষ্ট বা অসন্তুষ্ট, এটা আমাদের একটা ফলাফল, পূর্ণাঙ্গ ফলাফল। এই জন্য আমরা এখানে এই বিষয়টাকে উল্লেখ করতে আমরা তুই গ্রামার পয়েন্টটা ব্যবহার করতে পারি। আর যদি এই প্ল্যানটা সম্পর্কে কোনো স্পষ্ট ফলাফল না জানা থাকে বা কোনো কিছু ঘাপলা বা অস্পষ্ট থেকে থাকে, তখন আমরা তুই না বলে কোয়ান ইউ ব্যবহার করব। কোয়ান ইউ 这次调查计划 এইবারের জরিপের পরিকল্পনায় 经理说 ম্যানেজার বলেছে 有很多不清楚的地方 অনেকগুলো অস্পষ্ট স্থান রয়েছে। 不清楚মানে কি? অস্পষ্ট। আর দিফাং মানে স্থান, প্লেস। আচ্ছা, তারপর এটার দ্বিতীয় পার্থক্যটা হচ্ছে তুই ক্যারেক্টারটা আমরা আমাদের সাবজেক্টের আগে অথবা সাবজেক্টের পরে বসাতে পারি। চাইলেই যেখানে ইচ্ছা সেখানে বসাতে পারবো, সাবজেক্টের আগে বা পরে। কিন্তু কোয়ান ইউ এই গ্রামার পয়েন্টটা কেবলমাত্র সাবজেক্টের শুরুতে বসবে। আমরা সাবজেক্টের পরে চাইলে কোয়ান ইউ ক্যারেক্টারটা ব্যবহার করতে পারি না। অবশ্যই কোনো কিছু সম্পর্কে এই ধরনের অনুবাদ করতে গেলে আমরা অবশ্যই কোয়ান ইউ ক্যারেক্টারটা আগে ব্যবহার করব। আমাদের 3টা উদাহরণ দেওয়া হয়েছে এখানে। প্রথম দুইটা মূলত একই সেন্টেন্স, শুধুমাত্র সাবজেক্টের আগে আর পরে তুই ইউ ক্যারেক্টারটা ব্যবহার করে আমাদেরকে উদাহরণ দিয়ে দেখিয়েছে। তুই ইউ মেইগা রেন সুয়াও পাংচুদা রেন, প্রত্যেকটা মানুষের সাহায্যের ব্যক্তি সম্পর্কে থা দো রেচিং, সে অত্যন্ত আন্তরিক, নাইসিন দা কিগং পাংচু, ধৈর্য সহকারে, নাইসিন মানে ধৈর্য, ধৈর্য সহকারে সে সাহায্য করে থাকে। সাহায্য, এই থিগং মানে সরবরাহ করা বা দেওয়া। আচ্ছা, থিগং পাংচু মানে সাহায্য করা। আচ্ছা, প্রতিটা সাহায্যের প্রয়োজন হওয়া ব্যক্তিকে সে অত্যন্ত আন্তরিকতা এবং ধৈর্যের সাথে সাহায্য প্রদান করে থাকে। আচ্ছা, তারপর দ্বিতীয়টা, 他对有每个需要帮助的人都会热情耐心的提供帮助। যা আগেরটার মতো একই সেন্টেন্স, শুধুমাত্র দুই ইউটা সাবজেক্টের পরে করে দিয়েছে। সে প্রত্যেকটা সাহায্যের প্রয়োজন হওয়া ব্যক্তির প্রতি আন্তরিকতার সাথে বা ব্যক্তিকে আন্তরিকতার সাথে ধৈর্যের সাথে সাহায্য করে থাকে, সাহায্য প্রদান করে থাকে। আচ্ছা, তারপর 3 নাম্বারটা হয়তো একটু ব্যতিক্রম। 冠有什么是幸福? সুখ বিষয়টা কি? এই বিষয়ে 每个人都有自己不同的看法. প্রতিটা মানুষেরই ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। আচ্ছা, তারপর তৃতীয় পার্থক্য, এটা হচ্ছে আমরা যদি সম্পর্কিত কথাটা কোনো বই বা আর্টিকেলের নামের মধ্যে নিয়ে আসি, তাহলে আমাদের দুই ইউ এবং কোয়ান ইউ দুইটারই অনুবাদ করতে পারি আমরা সম্পর্কে অর্থে, সম্পর্কিত অর্থে। কিন্তু দুইটারই সম্পর্কিত অনুবাদে হলেও আমরা বইয়ের নামের ক্ষেত্রে, ম্যাগাজিনের নামের ক্ষেত্রে শুধুমাত্র কোয়ান ইউ শব্দটা ব্যবহার করতে পারবো, তুই ইউ ক্যারেক্টারটা ব্যবহার করতে পারবো না। মানে কোয়ান ইউটা একটু ফর্মাল রূপে এখানে। যেমন 关于中国经济的几个问题, 经济মানে ইকোনমি, অর্থনীতি। আচ্ছা, 中国经济মানে চীনের অর্থনীতি। আচ্ছা,
চীনের বইটার নামের অর্থ দাঁড়ায় তাহলে চীনের অর্থনীতি সম্পর্কিত বেশ কিছু সমস্যা। আচ্ছা, তারপর আমরা আজকে টেক্সটে চলে যাব। 3 নাম্বার টেক্সট। গাও লাওশি বা শিক্ষক গাও প্রফেসর ওয়াং এর শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে শিক্ষা লাভ করছে। আচ্ছা, গাও লাওশি বলতেছে ওয়াং জাও শাও মানে প্রফেসর ওয়াং 今天听完您的这节课 আজকে 今天মানে আজকে 听完 听মানে শোনা আর 听完মানে শোনার পর 您的这节课 আপনার এই ক্লাসটা ওই যে 13 নম্বর ওয়ার্ড আমরা পড়েছি যে মানে হচ্ছে ক্লাসের মেজর ওয়ার্ড এটা 这节课 মানে এই ক্লাসটা শোনার পর আজকে আপনার এই ক্লাসটা শোনার পর 我终于明白 终于মানে কি অবশেষে আমি অবশেষে বুঝতে পেরেছি 为什么 কেন 您的课 আপনার ক্লাস 那么受学生欢迎了 那么মানে এত আর 受 মানে কি টু রিসিভ। আচ্ছা, আমরা আজকে আর একটা নতুন ওই কম্পাউন্ড ওয়ার্ড শিখবো, ঠিক আছে? একটা যৌগিক শব্দ শিখবো। শো মানে টু অ্যাকসেপ্ট, টু রিসিভ। আর হোয়ানইং মানে কি পড়ছিলাম আগে? হোয়ানইং, হোয়ানইং মানে ওয়েলকাম। হোয়ানইং লাইদাও জঙ্গুয়া বলে ওয়েলকাম টু চায়না। আচ্ছা, তাহলে নতুন আরেকটা ওয়ার্ড শিখবো, এটা হচ্ছে শো হোয়ানইং। শো হোয়ানইং মানে হচ্ছে জনপ্রিয়। 那么受学生欢迎了 ছাত্রদের মাঝে এটা কেন এত জনপ্রিয়? আচ্ছা, তাহলে পুরাটুকুর অর্থ কি দাঁড়ায়? প্রফেসর ওয়াং, আমি আপনার আজকের ক্লাসটা শোনার পর অবশেষে বুঝতে পেরেছি কেন আপনার ক্লাস ছাত্রদের মাঝে এত জনপ্রিয়। ওয়াং জাওশাও বলতেছে, প্রফেসর ওয়াং বলতেছে 谢谢 ধন্যবাদ। 您能详细谈谈 আপনি কি বিস্তারিত বলতে পারবেন, বিস্তারিত আলোচনা করবেন? শ্যাংসি মানে বিস্তারিত। 14 নম্বর ওয়ার্ড আমাদের। 您能详细谈谈 থান মানে আলোচনা করা। ইম্পারেটিভ সেন্টেন্স বুঝাইছে এখানে, এই জন্য আমরা থান ক্যারেক্টারটা 2 বার নিয়ে আসছি। 您能详细谈谈 আপনি কি বিস্তারিত আলোচনা করতে পারবেন? 对我的课 对我মানে আমার ক্লাসের সম্পর্কে 对我的课对我课的看法吗 আমার ক্লাস সম্পর্কে আমার ক্লাসের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে পারবেন কি? খানফা মানে মতামত বা দৃষ্টিভঙ্গি। আচ্ছা, তারপর গাও লাওশি বলতেছে 我发现 মানে আমি খেয়াল করেছি 您对学生 আপনি ছাত্রদেরকে 特别了解 了解মানে টু আন্ডারস্ট্যান্ড বা বোঝা। আপনি ছাত্রদেরকে খুব ভালোভাবে বুঝেন। 而且 তাছাড়া 总是 总是মানে অলওয়েজ সবসময় 能用 ব্যবহার করতে পারেন বা ব্যবহার করেন 最简单的方法 সবচেয়ে সহজ পদ্ধতিকে 把复杂的问题 জটিল সমস্যাকে বা মানে হচ্ছে কে 把复杂的问题 জটিল সমস্যাকে 解释清楚 解释মানে হচ্ছে ব্যাখ্যা করা 解释 ব্যাখ্যা করা 解释清楚 মানে ভালোভাবে ব্যাখ্যা করা, ক্লিয়ারলি ব্যাখ্যা করা। 让每个学生
যা প্রত্যেকটা ছাত্রকে করে তুলে দৌনাং থিংদং, মানে যা প্রত্যেকটা ছাত্রকে, প্রত্যেকটা শিক্ষার্থীকে বুঝতে সাহায্য করে। থিংদং মানে কি? বুঝতে পারা। 这一点 এই দিক দিয়ে 真是值得 সত্যিই বিবেচনার যোগ্যতা রাখে। 真是মানে সত্যি, আর 值得মানে কি? যোগ্যতা রাখা কোনো কিছুর। 真是值得সত্যিই যোগ্যতা রাখে। 我们好好学习আমাদের ভালোভাবে শেখা। যা এই দিকটা সত্যিই আমাদের ভালোভাবে শেখার যোগ্যতা রাখে। আচ্ছা, এখানে হাও হাও না বলে হাও হার, লাস্টে একটা আর লাগাইয়া দিছে, এটাকে বলে আর হোয়াইন। কথার লাস্টে চাইনিজ, চীনের অনেক অঞ্চলে, যেমন বেইজিং, সাংহাই সহ অনেক জায়গাতেই এই আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের শেষে প্রায় আর ইউজ করে। যেমন সাংবান শিখেছিলাম আমরা, সাংবান না বলে তারা বলে সাংবার। তারপরে এখানে হাও হাও না বলে বলছে হাও হার, এটাকে বলে আর হোয়াইন। আচ্ছা, ওয়ামেন হাও হার শুয়েছি, এই বিষয়টা আমাদের প্রত্যেকেরই শেখার যোগ্যতা রাখে বা শেখা উচিত। ওয়াং জাও শো বা প্রফেসর ওয়াং বলতেছে নালি নালি, মানে হচ্ছে এটা কিছু না। বিনয় প্রকাশ করতে সাধারণত এই ক্যারেক্টারটা ব্যবহার করা হয়, এই ওয়ার্ডটা ব্যবহার করা হয়। নালি একবারও ব্যবহার করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দুইবার ব্যবহার করা হয়। নালি নালি, এসব কিছু না, তুমি বাড়িয়ে বলতেছ বা তুমি বেশি প্রশংসা করতেছ, এরকম অনুবাদ করতে পারি আমরা। তারপর জি শি ইনওয়াই, এটা কেবলমাত্র কারণ, ওয়া দুই মেগা শুয়েসাং আমি প্রত্যেকটা ছাত্রের প্রতি, মেগা শুয়েসাং দ্য নাংলি সুইফিং প্রত্যেকটা শিক্ষার্থীর, নাংলি মানে কি? অ্যাবিলিটি, সামর্থ্য, আর সুইফিং মানে লেভেল। আমি প্রত্যেকটা শিক্ষার্থীর সামর্থ্যের লেভেলকে বিজিয়াও লিয়াওজিয়ে তুলনামূলক বুঝতে পারি। বিজিয়াও মানে তুলনামূলক, আর লিয়াওজিয়ে মানে বুঝতে পারা। আচ্ছা, এটার অনুবাদ আবার বলতেছি আমি। নালি নালি, আরে এটা কিছু না। ওয়াই এর কারণ হচ্ছে, এটার জি মানে অনলি, এর একমাত্র কারণ হচ্ছে ওয়া দুই মেগা শুয়েসাং দ্য নাংলি সুইফিং আমি প্রত্যেকটা শিক্ষার্থীর সামর্থ্যের লেভেল পিজিয়াও লিয়াওজিয়ে তুলনামূলকভাবে বুঝতে পারি। তারপর গাও লাওশি বলতেছে না, তাহলে নিন র্যানওয়ে আপনার মতে বা আপনি মনে করেন তুই ইউ লাওশি লাইশুয়া, ওই যে আমরা একটু আগে গ্রামারটা যে পড়েছিলাম, তুই ইউ সাম্মা সাম্মা লাইশুয়া মানে কারো জন্য, কারো মতে। তুই ইউ সাম্মা সাম্মা লাইশুয়া, এই দুইটা অংশ আমি কালারটা একটু চেঞ্জ করে দিতেছি। এই দুই ইউ আর লাইশুয়া এর মাঝখানে যেই ক্যারেক্টারটা বা যে নাউনটা বসাবো, বাংলায় অনুবাদ হবে এটা তার জন্য বা তার মতে। যেমন তুই ইউ লাওশি লাইশুয়া মানে শিক্ষকের মতে, তুই ইউ শুয়েসাং লাইশুয়া শিক্ষার্থীদের মতে বা শিক্ষার্থীদের জন্য, তুই ইউ ওয়া লাইশুয়া আমার মতে বা আমার জন্য। আচ্ছা, তাহলে এটার অর্থ দাঁড়ায়, তাহলে আপনি মনে করেন একজন শিক্ষকের মতে বা একজন শিক্ষকের জন্য সন্মাসী কোন বিষয়টা চুই নান সবচেয়ে কঠিন, চুয়া দাওদা মানে করা। আপনার মতে একজন শিক্ষকের জন্য কোন কাজটা করা সবচেয়ে কঠিন। তারপর ওয়াং জাও শো বা প্রফেসর ওয়াং বলতেছে শিজে সাং পৃথিবীতে মেইও মানে নাই, মেইও ওয়ানচুয়ান শ্যাং থং দা ইয়েজ, ওয়ানচুয়ান মানে কি? কমপ্লিটলি সম্পূর্ণরূপে,
没有完全相同的相同মানে একই রকম সম্পূর্ণরূপে একই রকম পাতা ইয়েজ মানে পাতা এটাকে বলে ইয়েজ পৃথিবীতে সম্পূর্ণরূপে একই রকম কোনো পাতা নেই গাছের পাতা 同样的 একইভাবে 世界上 পৃথিবীতে 也没有 এটাও নাই যে 完全一样的人 ঠিক একই রকম মানুষ পৃথিবীতে যেমন ঠিক একই রকম পাতা হয় না একইভাবে পৃথিবীতে ঠিক একই রকম দুইটা মানুষ হয় না 所以 তাই 在教育学上时教育মানে কি 18 নম্বর ওয়ার্ড 教育মানে শিক্ষা দেওয়া 在教育学上时 ছাত্রদেরকে শিক্ষা দেওয়ার সময় 要根据根据মানে কি according to অনুসারে 要根据 অনুসারে করতে হবে কিসের অনুসারে 学生的特点特点মানে বৈশিষ্ট্য 学生的特点মানে শিক্ষার্থীর বৈশিষ্ট্য শিক্ষার্থীর বৈশিষ্ট্য অনুযায়ী 选择选择মানে বেছে নিতে হবে 不同的方法 ভিন্ন ভিন্ন পদ্ধতি আচ্ছা 在教育学生时 শিক্ষা দেওয়ার সময় 要根据学生的特点选择不同的方法 ছাত্রদের বৈশিষ্ট্য অনুসারে ভিন্ন ভিন্ন পদ্ধতি বেছে নিতে হবে 我想 আমি মনে করি 这应该是 এটা হচ্ছে 最不容易 সবচেয়ে কঠিন 容易 মানে সহজ আর 不容易 মানে সহজ নয় বা কঠিন 不容易做到的 এই কাজটা করা হচ্ছে সবচেয়ে কঠিন মানে ভিন্ন ভিন্ন ছাত্রের জন্য ভিন্ন ভিন্ন পদ্ধতি বেছে নেওয়া